সচিবালয় থেকে আটক ৩ জিজ্ঞাসাবাদে মিলল চাঞ্চল্যকর তথ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে বাড়তি সতর্কতা। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করেছে সরকার। বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা 2025 বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন জিরো টলারেন্স নীতি অটল, ঠিক তখনই নিরাপত্তার ফাঁক বলে ভেতরে ঢোকার এক অভিনব জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে। অবৈধভাবে সচিবালয় প্রবেশ ও জালিয়াতির অভিযোগে ৩ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের মনিটরিং টিম গত 25 জানুয়ারি সচিবালয়ের প্রবেশপথে বিশেষ নজরদারি চালানোর সময় 2 যুবককে আটক করে। আটককৃতরা হলেন মোহাম্মদ আলিফ শরীফ ও মোহাম্মদ আশিক। তাদের কাছে পাওয়া প্রবেশ পাস পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বেরিয়ে আসে জালিয়াতির ভয়ানক চিত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সই তারা হুবহু জাল করেছেন। সরকারি গুরুত্বপূর্ণ নথিতে সই জাল করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের এই ঘটনা কর্মকর্তাদেরও ভাবিয়ে তুলেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মোহাম্মদ আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির একটি চক্র পরিচালনা করছিলেন। তিনি অর্থের বিনিময়ে বা ব্যক্তিগত স্বার্থে এর আগেও একাধিক ব্যক্তিকে ভুয়া পাস তৈরি করে সচিবালয়ে ঢুকতে সহায়তা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এই অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মোহাম্মদ আলিফ শরীফকে 1 মাসের এবং তার সহযোগী মোহাম্মদ আশিককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ঘটনা এখানেই শেষ নয়। আলিফ ও আশিকের দেওয়া তথ্যের সূত্র ধরে এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বেরিয়ে আসে আরও এক অপরাধীর নাম। তিনি কোনো বহিরাগত নন, খোদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারী মোহাম্মদ দিদারুল আলম। জালিয়াতি চক্রের সঙ্গে সরকারি কর্মচারীর এই সম্পৃক্ততা নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দিদারুল আলমকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু দর্শনার্থী প্রবেশই নয়, সচিবালয়ে যানবাহনের প্রবেশ নিয়েও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্টিকারবিহীন গাড়ি এবং মেয়াদ উত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি যাতে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য গেটগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই সতর্কতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মনিটরিং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। ভুয়া পাস বা জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।